আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের কামিনী রায় রচিত পাছে লোকে কিছু বলে কবিতাটি সহজ সরল সুন্দর ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ পর্ব, বহু নির্বাচনী পর্ব এবং সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব। সেই সাথে আলোচনা করব বোর্ড প্রশ্ন। কবিতাটির নাম পাছে লোকে কিছু বলে। এর অর্থ কী? আমরা যখন কোনো কাজ করি, কাজ করার পর আমাদের আশপাশ থেকে অনেক লোক তার সমালোচনা করে, কেউ ভালো বলে, কেউ মন্দ বলে। এই যে ভালো মন্দ বলা, এটাই হচ্ছে পাছে লোকে কিছু বলা। আসো আমরা কবিতাটি পড়ি। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ। বলছে, কবি নিজের কথা বলছেন যে কিছুই কাজ করতে পারছি না, সব সময় ভয় কাজ করে, লজ্জা কাজ করে। সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। যে সংকল্পটা আমরা মনে প্রাণে রাতের বেলা হয়তো ঠিক করে রাখলাম যে আমি কালকে সকালে উঠে একটা ভালো কাজ করব, কিন্তু দেখা গেল যে সেই সংকল্প আমার ভিত্তিহীন হয়ে গেল, মূল্যহীন হয়ে গেল, দৃঢ় হলো না। কারণ কেউ কিছু যদি বলে এই ভয়ে। আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনা ঢাকি, সমুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। বলছে আড়ালে আড়ালে থাকি, মানে যেখানে গেলে কাজের যে একটা চাপ, কাজে প্রেশার থাকে। কোথাও গেলে ধরো রাস্তা দিয়ে যাচ্ছ তুমি আর তোমার বন্ধু, পাশেই একজন অন্ধ লোক রাস্তা পার হতে চেষ্টা করছে কিন্তু পারছে না। এখন তুমি ভাবছো লোকটাকে পার করে দেওয়া উচিত, কিন্তু ওই যে পাশের বন্ধু, সে যদি আবার তোমাকে কেমন মনে করে যে ও তো একেবারে আনকালচার, এরকম একটা লোককে আবার রাস্তা ধরে গায়ে হাত দিয়ে রাস্তা পার করতে গেল। এই যে কাজের জায়গায়, সেখানে তুমি উপস্থিত হচ্ছ না, আড়ালে আড়ালে থাকছ, নীরবে আপনাকে ঢেকে রাখছ। সম্মুখে চরণ নাহি চলে, পাছে লোকে কিছু বলে। সামনে এগিয়ে যেতে পারছো না, কোনো কাজের দীক্ষা নিয়ে, কোনো কাজের প্রস্তুতি সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছ ঠিকই, কিন্তু সেটা সম্পন্ন হচ্ছে না, কারণ কেউ কিছু বলবে সে লজ্জায়। হৃদয়ে বুদবুদ মতো উঠে শুভ্র চিন্তা কত, মিশে যায় হৃদয়ের তলে, পাছে লোকে কিছু বলে। বলছে বুদবুদ ভাত যেমন যখন বলক হয় তখন কিন্তু একটা বুদবুদ ভাব ফুটে ওঠে ভাত পানিটা, সেই রকম হৃদয়ে বুদবুদ করে অনেক শুভ্র ভালো চিন্তা জেগে ওঠে, মিশে যায় হৃদয়ের তলে সেই চিন্তা, শুভ্র চিন্তা, ভালো চিন্তা, সমাজের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কিছু করার ভালো একটা চিন্তা, সেটা মুহূর্তেই আবার মিশে যায় হৃদয়ের গহীনে, অতলে তলিয়ে যায়। কেন তলিয়ে যায়? যদি কেউ কিছু বলে এই ভেবে। কাঁদে প্রাণ যবে আখি, সযতনে শুষ্ক রাখি, নির্মল নয়নের জলে, পাছে লোকে কিছু বলে। বলছে প্রাণ ঠিকই কাঁদে, মাঝরাতে হয়তো তোমার পাশের বাড়ির একজন বয়স্ক লোক অসুস্থ হয়ে গিয়েছে হঠাৎ, তার ঘরে ছেলে নাই, পুরুষ লোক নাই, তাকে একটু হাসপাতালে নেওয়া দরকার। তুমি ভাবছো যে তোমার যাওয়া উচিত, কিন্তু তুমি যেতে পারছো না। তোমার সেই যে ভিতরের কান্না, সেই কান্নাকে তুমি লুকিয়ে রাখছো, ঢেকে ঢেকে কান্না করছো। সেই নির্মল নয়নের জল তুমি শুকিয়ে ফেলছ, কিন্তু বহিঃপ্রকাশের হতে দিচ্ছ না। কারণ যদি পাছে লোকে কিছু বলে এই ভয়ে, কেউ কিছু বলে নিন্দুকেরা। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। বলছে কারো কোনো দুঃখের সময়, কারো শোকের সময় যদি একটা স্নেহের কথা, একটা ভালো কথা, একটা সান্ত্বনার কথা বলা যায়, দেখা যায় তার দুঃখ কষ্ট অনেকটাই কমে যায়, লাঘব হয়, সে একটা শান্তি পায়। কিন্তু আমরা সেটা করতে যাই না, কারণ আমাদের আশেপাশের লোক যদি আবার আমাদের কিছু বলে সেই লজ্জায়,
তাই তাদের উপেক্ষা করেই আমরা সামনে এগিয়ে চলে যাই। কারণ কেউ যদি কিছু বলে, মহৎ উদ্দেশ্যে যবে একসাথে মিলে সবে, পারি না মিলিতে সেই দলে পাছে লোকে কিছু বলে। বলছে কোনো মহৎ উদ্দেশ্যে যখন সবাই একসাথে মিলিত হয়, একজনের ডাকে সবাই একসাথে ঘর থেকে বের হয়ে আসে, তখনও কবি সেই দলে ভিড়তে পারেন না, তাদের সাথে মিলে একাকার হয়ে কাজ করতে পারেন না। সেই একই ভয়, যদি কেউ কিছু বলে লজ্জা পাবে, এই ভয়ে। বিধাতা দিছেন প্রাণ থাকি সদা মিয়মান, শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে। বলছে বিধাতা তো প্রাণ দিয়েছেনই, কিন্তু সেটা সব সময় কাতর বিষাদগ্রস্ত হয়ে থাকে, চুপচাপ থাকি, মিয়মান কাতর বিষাদগ্রস্ত, শক্তি মরে ভীতির কবলে পাছে লোকে কিছু বলে। বলছে যে শক্তি সঞ্চয় করি রাতে শুয়ে শুয়ে, যে অবশ্যই কালকে আমি একটা ভালো কাজ করব, ভালো কাজে অংশগ্রহণ করব, কিন্তু সেই শক্তি যেন ভীতির কবলে, কোন ভীতি এটা, কেউ যদি কিছু বলে লজ্জা পাবো, সেই লজ্জার ভয়ে ভীতির কবলে সেই আত্মশক্তিটাও মরে যায়। এই হচ্ছে আমাদের কবিতা। এবার আমরা শব্দার্থগুলো একটু পড়ব, কারণ শব্দার্থ থেকেও কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে, বহু নির্বাচনী প্রশ্ন। শব্দার্থ: সদা অর্থ সব সময়, সংশয় সন্দেহ বা দ্বিধা, সংকল্প অর্থ মনের দৃঢ় ইচ্ছা। সংশয় সংকল্প সদাটলে অর্থ মনের দৃঢ় ইচ্ছা পূরণ করার বাধা তৈরি হয়, আর কি যে সংকল্প করি সেটা ভেঙে যায়। শুভ্র সদা এখানে পরিষ্কার বা অমলিন অর্থে ব্যবহৃত। যবে অর্থ যখন, প্রশমিতে অর্থ উপশম ঘটাতে বা নিবারণ করতে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটাতে পারে এমন। উপেক্ষা গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেয়া। ছল অর্থ ছুতা বা ওজর, আপত্তি আর কি। মিয়মান অর্থ কাতর বা বিষাদগ্রস্ত। এই কবিতাটা কেন তোমাদের উদ্দেশ্যে এখানে পাঠ্য করা হয়েছে? এ কবিতা পাঠ করে শিক্ষার্থীরা নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার অনুপ্রেরণা লাভ করবে। মানে তোমরা এই পাছের লোকেদের ভয় করবে না। কে কি বলল তা ভেবে নিজেকে গুটিয়ে রাখার প্রবণতা থেকে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। পাঠ পরিচিতিতে কি বলছে? পাঠ পরিচিতি পড়া থাকলে অনেক সময় সঠিকভাবে প্রশ্নের উত্তর লেখা যায়, যদিও পরীক্ষার হলে প্রশ্ন কমন না আসে। কবিতাটি আলো ও ছায়া কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় দ্বিধাগ্রস্ত হয়, কে কি মনে করবে, কে কি সমালোচনা করবে, এই ভেবে তারা বসে থাকে। এর ফলে কাজ এগোয় না। যারা সমাজে অবদান রাখতে চান তাদের দ্বিধা করলে চলবে না। দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে উপেক্ষা করতে হবে। মানুষের কল্যাণে মহৎ কাজ করতে হলে ভয়, ভীতি, সংকোচ উপেক্ষা করে এগিয়ে যেতে হবে। তাহলেই মুক্ত মনে ভালো কাজ তুমি করে সাদা মনের মানুষ হতে পারবে। কবি কামিনী রায়ের পরিচিতিটা একটু আমরা পড়ি, এখান থেকেও বহু নির্বাচনী প্রশ্ন হয়। কামিনী রায় বরিশালের বাসন্ডা গ্রামে 1864 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। দেখো 1864, মাত্র 8 বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। 1886 সালে কলকাতার বেথুন কলেজ থেকে সংস্কৃতিতে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। দেখো ওইখান থেকে পাশ করার পর ওখানেই তিনি অধ্যাপনায় নিযুক্ত হন। আনন্দ বেদনার সহজ সরল প্রকাশ ঘটেছে তার কবিতায়। মমতা, মানবতা বোধ ও নৈতিকতাকেও তিনি তার কবিতার বিষয় করেছেন। তার লেখা ছোটদের কবিতা সংগ্রহের নাম গুঞ্জন।
তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ আলো ছায়া, মাল্য ও নির্মাল্য, দীপধূপ। কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী স্বর্ণপদকে ভূষিত করেন। 1933 সালে তার মৃত্যু হয়। আচ্ছা, আমরা কবি পরিচিতি পড়লাম, এবার চলো দেখি কি পড়া যায়। বহু নির্বাচনী প্রশ্ন। পাছে লোকে কিছু বলে এমন মনোভাব মানুষকে কি করে? সংশয়ে ফেলে। কবির মতে সম্মুখে চরণ না চলার কারণ কি? লোক সমালোচনা। আমাদের অন্তরের চিন্তাগুলোকে কবি কিসের সাথে তুলনা করেছেন? বুদ্বুদের সাথে। শুভ্র চিন্তা বলতে কি বোঝায়? নির্মল চিন্তা। কাঁদে প্রাণ যবে আঁখি, সযতনে শুষ্ক রাখি। কেন? লোকলজ্জার ভয়ে। স্নেহপূর্ণ কথা কি দূর করে? ব্যথা। শক্তি মরে কিভাবে? ভীতির কবলে। দৃঢ় মনোবল থাকলে কি উপেক্ষা করা যায়? লোকলজ্জা। পাছে লোকে কিছু বলে কবিতার শিক্ষা অনুযায়ী কোনো মহৎ কাজ করতে কোনটাকে উপেক্ষা করতে হয়? দ্বিধা ও সংকোচ। মনের দ্বিধাগ্রস্ত ভাব কাটিয়ে উঠতে প্রয়োজন মনের দৃঢ়তা। প্রশমিতে শব্দের অর্থ কি? নিবারণ করতে। নয়নের জল কিরূপ? নির্মল। কবি কামিনী রায়ের মতে একটি স্নেহের কথা কি ভূমিকা রাখতে পারে? কষ্ট লাঘব করতে পারে। মিশে যায় হৃদয়ের তলে, কবি কি মিশে যাওয়ার কথা বলেছেন? শুভ্র চিন্তা। পাছে লোকে কিছু বলে কবিতায় কবি কেন নিজেকে সংগোপনে রাখেন? সংকোচের কারণে। পাছে লোকে কিছু বলে এমন মনোভাব মানুষকে কি করে? সংশয়ে ফেলে। পাছে লোকে কিছু বলে কবিতার মূল উপজীব্য বিষয় কি? নিঃসংকোচিত্তে জীবন পথে পরিচালিত হওয়া। পাছে লোকে কিছু বলে কবিতার উদ্দেশ্য কি? মানুষকে কর্মোদ্যমী করা। পাছে লোকে কিছু বলে কবিতার রচয়িতাকে? কামিনী রায়। পাছে লোকে কিছু বলে কবিতাটির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আলো ও ছায়া। শেষ হলো বহু নির্বাচনী প্রশ্ন। এবার আমরা বোর্ড প্রশ্নগুলো আলোচনা করব। বহু গুরুত্বপূর্ণ বোর্ড পরীক্ষার প্রশ্ন। এখানে এই 1, 2, 3 প্রথম 3টা হচ্ছে প্রয়োগ, আর পরের 3টা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। প্রশ্নগুলো একটু ভালো করে খেয়াল করলেই তোমরা খুব সহজেই সুন্দর মতো বুঝতে পারবে। দেখো, 1 নম্বর প্রশ্ন, পাছে লোকে কিছু বলে কবিতা অবলম্বনে সংশয়গ্রস্ত মানুষদের বৈশিষ্ট্য তুলে ধরো। মানে কবিতায় যাদের কথা বলা হয়েছে তাদের কথা এখানে তুলে ধরতে হবে। যারা লজ্জায় ভয়ে কে কি বলবে, সমালোচকদের ভয়ে, নিন্দুকদের ভয়ে কোনো কাজ করতে পারে না, তাদের কথা। এই প্রশ্নটা চট্টগ্রাম বোর্ড 2019, দিনাজপুর বোর্ড 2018, সিলেট বোর্ড 2018-তে আসছে। তারপরে 2 নম্বর প্রশ্ন, পাছে লোকে কিছু বলে কবিতায় সমালোচকদের স্বরূপ বিশ্লেষণ করে। এই যে সমালোচক, এরা কারা? এই নিন্দুক এরা কারা? এদের স্বরূপ তুলে ধরতে বলা হয়েছে। এটা আসছে রাজশাহী বোর্ড 19, দিনাজপুর বোর্ড 2019, আবার যশোর বোর্ড 2019, সবটাই 19-এ আসছে। 3 প্রশ্ন, পাছে লোকে কিছু বলে কবিতায় সমালোচকদের যে গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলা হয়েছে তা ব্যাখ্যা করো। এই সমালোচক একই। এটা দেখো, ঢাকা বোর্ড 18, যশোর বোর্ড 17, কুমিল্লা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 16-তে আসছে। এবার উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন। আর কথা হলো এই, তুমি যদি প্রশ্ন পারো, প্রয়োগও পারবে, উচ্চতর দক্ষতামূলকও পারবে। যে প্রয়োগ পড়ে গেছি এখন আমি তো উচ্চতর দক্ষতা লিখতে পারবো না, বা উচ্চতর দক্ষতা পড়ে গেছি প্রয়োগ লিখতে পারবো না, সেটা কিন্তু না। তুমি যদি পারো, তোমার উত্তরের বিষয় যদি জানা থাকে, তাহলে তুমি যে কোনো প্রশ্নের উত্তরই করতে পারবে। 1, পাছে লোকে কিছু বলে কবিতায় কাঙ্ক্ষিত ব্যক্তির স্বরূপ তুলে ধরো। এটা আসছে রাজশাহী বোর্ড 19, চট্টগ্রাম বোর্ড 19। পাছে লোকে কিছু বলে কবিতার মূল ভাব বিশ্লেষণ করো। এখানে কাঙ্ক্ষিত ব্যক্তি কে?
যাকে সমাজ চাইছে, যে সমালোচনার ভয় করবে না সেই ব্যক্তি। এখানে কবিতার মূল ভাবেও কিন্তু সেম কথাই। এটা আসছে দিনাজপুর বোর্ড 18-19, কুমিল্লা বোর্ড 17, চট্টগ্রাম বোর্ড 17। তারপরের প্রশ্ন, পাছে লোকে কিছু বলে কবিতায় সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার স্বরূপ তুলে ধরো। সমালোচনাকে উপেক্ষা করে বাদ দিয়ে সামনে এগিয়ে যাওয়ার যে অনুপ্রেরণা এখানে আমরা পেয়েছি সেটা তুলে ধরতে বলা হয়েছে। এটা আসছে ঢাকা বোর্ড 18, কুমিল্লা বোর্ড 18, সিলেট বোর্ড 18, যশোর বোর্ড 19 এবং 17, দিনাজপুর বোর্ড 17। এই যে আমরা প্রশ্নগুলো পড়লাম, প্রশ্ন কিন্তু একটা প্রশ্ন কিন্তু ঘুরিয়ে প্যাচ দিয়ে অনেক রকমভাবে করা যায়। প্রশ্নের ঘুরানো প্যাচ বুঝতে হয়। প্রশ্নটা যদি ভালো করে তুমি পড়ো, কয়েকবার পড়ো, তাহলেই কিন্তু এই প্যাচ খুলে যায়। এখানে দেখো সংশয়গ্রস্ত মানুষদের বৈশিষ্ট্য, যারা সংশয়গ্রস্ত আমাদের মতো তাদের বৈশিষ্ট্য 1 নম্বর। এটা একটা আলাদা প্রশ্ন। 2 আর 3 এই দুইটা কিন্তু সেম, সমালোচকদের কথা বলা হয়েছে। সমালোচক কারা? যারা নিন্দুক, যারা পাছে পাছে কথা বলে তাদের কথা বলা হয়েছে। আর শেষের 3টা প্রশ্নই কিন্তু উত্তর এক। একটু ঘুরিয়ে একটা লাইন, প্রথম লাইনটা বা শেষের লাইনটা একটু ঘুরিয়ে লিখলেই উত্তর সেম। আসো আমরা প্রশ্নের উত্তরগুলো এবার আলোচনা করি। 1-এর উত্তর, কর্মক্ষেত্রে কিন্তু পথ পুষ্পমণ্ডিত নয়, এটা কঠিন পথ। কোনো কাজ করতে গেলে তার পথে পথে বিপদ আসবেই। সমালোচনার কাঁটা, লোকলজ্জার কাঁটা, ব্যর্থতার আশঙ্কার কাঁটা, আত্মবিশ্বাসের অভাবজনিত কাঁটা প্রভৃতি থাকবেই। উল্লেখিত কাঁটায় বিদ্ধ হয়ে অধিকাংশ ক্ষেত্রে আমাদের মহৎ উদ্যোগগুলো সফলতার মুখ দেখে না। এই ব্যর্থতার পথে যত না দায়ী সমালোচনা কিংবা উপেক্ষা, তার চেয়েও বেশি দায়ী আমাদের অন্তরের ভিতরকার সংকোচ এবং ভীতি। অন্তরের অবিশ্বাস, দ্বিধাগ্রস্ততা থেকে এই সংকোচ ও ভীতির সৃষ্টি হয়। সংকোচের কারণে আটকে গিয়ে ভীতির কবলে পড়ে যাই, আমরা কোনো কাজই করতে পারি না, মানুষের দুঃখের ভাগী হতে পারি না, এমনকি নিজের দুঃখ ও চিৎকার করে কাঁদতে পারি না। কবিতায় কবি পাছে লোকে কিছু বলে শব্দবদ্ধ দ্বারা এই সমালোচনা ও লোকলজ্জার ভয়কে তুলে ধরেছেন। পাছে লোকে কিছু বলে কবিতা অবলম্বনের সংশয়গ্রস্ত মানুষদের এগুলোই কিন্তু বৈশিষ্ট্য। তারপরে বলছি যে এই 2টা প্রশ্নের উত্তর একটা পড়লেই হবে। পাছে লোকে কিছু বলে কবিতার সমালোচকদের স্বরূপ আলোচনা করো। পাছে লোকে কিছু বলে মানুষের সামান্য যে ভীতি, মনের ভীতি, মিথ্যা ভয়ের দ্বারা আক্রান্ত হওয়া, এটা মানুষকে কি করে? নিত্য নতুন সৃষ্টি কর্ম থেকে বিরত রাখে। এই সৃষ্টিশীলতা তার স্বভাবজাত গুণ। বাস্তবে দেখা যায় নতুন কাজ খুব কমই সুসম্পন্ন হয়। এই ব্যর্থতার জন্য দায়ী আমাদের আত্মশক্তির উপর আস্থাহীনতা ও সংশয়। আমরা কাজ করতে চাই, কিন্তু কাজ কেন করতে পারি না, সুসম্পন্ন করতে পারি না? আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা নিজেরা কোনো কাজ করবে না, তাদের কাজই হচ্ছে সমালোচনা করা। কে কি কাজ করলো, কে পরীক্ষা ভালো ফল করলো সেখানেও দোষ খুঁজবে তারা, কেউ পরীক্ষা খারাপ ফল করলে সেখানেও তারা দোষ খুঁজবে। সমাজে কেউ ভালো কাজ করলে সেখানে তারা দোষ খুঁজবে, কেউ ভালো কাজ না করলে সেখানেও তারা দোষ খুঁজবে। এই যে সমালোচক, এই সমালোচকদের কিন্তু শুধু খারাপ গুণই আমরা দেখব না, এদের ভালো গুণও আমরা তুলে আনব, এই জন্য যে আমরা সমাজের ভালো করতে চাই। কিভাবে তুলে আনব? এই সমালোচকদের ভয়েই কিন্তু অনেক মানুষ অকল্যাণকর খারাপ কাজ থেকে বিরত থাকে, যে আসলেই কেউ দেখে ফেললে লজ্জা পাবো, তাই না? ওই যে কবিতা আছে না, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো। কেন কবি নিন্দুকেরে সবার চেয়ে বেশি ভালোবেসেছেন? ওই যে সমালোচকরা সমালোচনা করে বলেই কিন্তু অনেকেই ভালো কাজে ব্রতী হয়, ভালো কাজ করার
ইচ্ছা পোষণ করে। কাজেই আমরা যে বলবো সমালোচকরা সবসময়ই মানুষের সমালোচনা করে মানুষের কে পিছিয়ে নেয়, সেটা কিন্তু না। এই সমালোচকদের, এই নিন্দুকদের কটূক্তির ভয়ে সমাজে অনেকে অনেক ভালো কাজ করে দেশের সেবা করে দেশও বরেণ্য হয়ে আছেন। কাজেই সমালোচকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা আমাদের মাথায় রাখতে হবে। তাদেরকেও আমরা একেবারে নিছক অবহেলায় ফেলে দিতে পারি না। পাছে লোকে কিছু বলে কবিতা আমাদের সেই রকমই নির্দেশ দেয়। আচ্ছা, এবার আসো উচ্চতর দক্ষতামূলক 3টা প্রশ্ন। 3টা প্রশ্নে এখানে বলছি যে 3টা একটু ঘুরিয়ে আসছে, এটা কবিতার মূল ভাব। আর এখানে বলছে কাঙ্ক্ষিত ব্যক্তির স্বরূপ, আর এখানে বলছে যে এই সমালোচনাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার যে স্বরূপ, সেটা সেই প্রশ্নের উত্তরে আমরা কিভাবে শুরু করব। কবি কামিনী রায় পাছে লোকে কিছু বলে এখানে যেরকমভাবে সমালোচকদের সমালোচনা আর কথাকে এখানে তুলে ধরেছেন, তাদের ভালো মন্দের দিক তুলে ধরেছেন, তেমনি আমরা যারা ভয়ে ভীত এবং লজ্জায় কোনো ভালো কাজে অবতীর্ণ হতে পারি না, তাদের কথাও কিন্তু সুনিপুণভাবে তুলে ধরেছেন। এবং ভালো কাজ করার, সামনে এগিয়ে যাওয়ার, এই সকল সমালোচনাকে তুচ্ছ করে সামনে এগিয়ে যাওয়ারও অনুপ্রেরণা তিনি দিয়েছেন। মানুষের জীবন কর্মময়, জীবিকা নির্বাহ, আনন্দ লাভের জন্য মানুষকে কোনো না কোনো কাজ করতে হয়। এক্ষেত্রে যে যা বলুক, কাজ কিন্তু আমাদের সাফল্যের দিকেই এগিয়ে নিতে হবে। এবং এই সাফল্য কিন্তু সোজা কথা না, এর জন্য আমাদের সামনে অনেক বাধা এসে দাঁড়ায়। সমাজে প্রদর্শিত রীতির বাইরে নতুন কোনো কাজ করতে গেলে চারদিকে সমালোচনা, নিন্দার ঝড় ওঠে। সমালোচনার রক্তচক্ষু ও লোকলজ্জার সংকোচে আমাদের অনেক মহৎ উদ্যোগ একেবারেই ফুল হয়ে ফোঁটা থেকেই ঝরে পড়ে। পাছে লোকে কিছু বলে, এই সংকোচ ও ভীতিরই আমাদের সৃজনশীল প্রতিভাকে নষ্ট করে দেয়। এই থেকে উত্তরণের উপায় নিঃসংকোচিতে কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়া, আত্মবিশ্বাস ও স্বীয় মনোবলের প্রতি অটুট আস্থা রেখে সমালোচনা ও লোকলজ্জার বন্ধুর পথে, এই বন্ধুর পথ হচ্ছে কাঁটাযুক্ত পথ অতিক্রম করতে হবে। তবেই আমাদের জীবনে সাফল্য আসবে, পরিণামে আসবে দেশের উন্নতি ও সভ্যতার অগ্রগতি। আচ্ছা, শেষ হলো আমাদের বহুল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পর্ব। এবার আমরা নমুনা সৃজনশীল প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো, সৃজনশীল প্রশ্নগুলো হুবহু না আসলেও এইটা পড়লে অনেকই উপকৃত হবে, তোমরা প্রশ্নোত্তর লেখার অভিজ্ঞতা হবে। আপনাকে মেনে নিতে হবে, আপনাকে মেনে নিতে হবে, আপনারও ভুল হতেই পারে, আপনারও কাজের সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে। নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিন। মনে রাখবেন, আলোচনাই আপনাকে ধীরে ধীরে নিখুঁত ও পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এই যে মানুষ যখন কাজ করবে তখন তাকে কিন্তু তৈরি হয়েই আঁটসাঁট বেঁধে নামতে হবে যে আমারও ভুল হতে পারে, মানুষ আমার সমালোচনা করতে পারে, এবং সেটা অতি সহজেই মেনে নিতে হবে। আসো এবার এই সৃজনশীল উদ্দীপকের আলোকে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করি। একটি স্নেহের কথা, পরের চরণ কি? প্রশমিতে পারে ব্যথা। পাছে লোকে কিছু বলে কবিতায় কবি পারি না মিলিতে সেই দলে বলতে কি কবি কি বুঝিয়েছেন? কবি সমালোচনার ভয়ে মহৎ উদ্দেশ্য রত দলের সাথে মিলিত হতে পারেন না, এখানে সে কথাই বলা হয়েছে। আলোচ্য কবিতায় কবি সমালোচনার ভয়ে ভীত মানসিকতার স্বরূপ তুলে ধরেছেন। তিনি লক্ষ্য করেছেন আমাদের মনে মহৎ কর্ম রত হওয়ার শুভ্র চিন্তার উদয় হলেও আলোচনা ও লোকনিন্দার ভয়ে আমরা সেটা করতে পারি না। ফলে মহৎ কর্মে রত কর্মীদের দলে আমরা যোগও দিতে পারি না।
আলোচ্য চরণটিতে কবি সেই দলে মিলিত হতে না পারার কথা বলার মাধ্যমে আমাদের এই হীনমন্যতার দিকটি তুলে ধরে আক্ষেপ করেছেন। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকটি পাছে লোকে কিছু বলে কবিতার কোন অংশের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো। উদ্দীপকটি পাছে লোকে কিছু বলে কবিতার অন্তরালে প্রকাশিত জীবন পথে এগিয়ে যাওয়ার প্রেরণার সাথে সাদৃশ্যপূর্ণ। পাছে লোকে কিছু বলে কবিতায় কবি দ্বিধাগ্রস্ত মানসিকতার স্বরূপ তুলে ধরেছেন। বস্তুত যে কোনো মহৎ কাজ করতে গেলে আমরা দেখি যে অনেক সময় সমালোচনার সম্মুখীন হতে হয়। কবি মনে করেন মহৎ কর্ম সম্পাদনের ক্ষেত্রে সমালোচনা ও লোকলজ্জার ভয়কে তুচ্ছ করে সামনে এগিয়ে যেতে হয়। উদ্দীপকেও ও সেরকমই দেখা আছে যে নিজের কথা যখন নিজে আমরা ভালো কাজে নামবো তখন আমাদের এইটাই মেনে নিতে হবে যে আমিও মানুষ, আমার ভুল হতে পারে। শুধু যে আমি সব ভালো কাজ করি আর সমালোচনারা সমালোচনা করে তা না, আমারও ভুল হতে পারে, ভুল হলে সমালোচকরা সমালোচনা করবেই। নিন্দা হতে পারে, আমিও নিন্দার কাজ করতে পারি, নিন্দা সেটা সহ্য করতে হবে। নিজের ভুলগুলো থেকে কি ভুল, সমালোচকরা আমাদেরকে ভুল ধরিয়ে দেয়, সেই ভুলগুলো আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। ভুল থেকে মনে রাখতে হবে যে সমালোচনাই মানুষকে ধীরে ধীরে নিখুঁত পরিপূর্ণতার দিকে এগিয়ে নিয়ে যায়। অন্যদিকে পাছে লোকে কিছু বলে কবিতায় সমালোচনার ভয়ে দ্বিধাগ্রস্ত মনোভাব সম্পর্কে তুলে ধরে মহৎ কর্ম সম্পন্ন করার লক্ষ্যে সমালোচনাকে উপেক্ষা করার প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। এর মধ্য দিয়ে আলোচ্য কবিতাটিতে ইতিবাচক জীবনবোধের পরিচয় মেলে। আলোচ্য উদ্দীপকে এই অংশটির সাথেই উদ্দীপকের কবিতাংশে উদ্দীপকের সাদৃশ্য রয়েছে। উদ্দীপকটি পাছে লোকে কিছু বলে কবিতার একটি বিশেষ অংশকে নির্দেশ করে, পুরো অংশকে নয়। তা তো অবশ্যই, এখানে অল্প একটু অংশ, আর কবিতায় তো অনেক কিছু লেখা, তাই না? উদ্দীপকের পাছে লোকে কিছু বলে কবিতার অন্তরালে প্রকাশিত ইতিবাচক জীবনবোধের পরিচয় শুধু তুলে ধরা হয়েছে। অন্যান্য বিষয়, কবিতার অন্যান্য বিষয় কিন্তু এখানে উপস্থাপন করা হয়নি। পাছে লোকে কিছু বলে কবিতায় মহৎ কাজ করার ক্ষেত্রে লোকলজ্জা ও সমালোচনার ভয়কে উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কেননা কে কি মনে করবে বা বলবে এই চিন্তায় মগ্ন হলে কাজ এগিয়ে যাবে না। তাই যে কোনো কাজ করতে গেলে দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনাকে তুচ্ছ করে এগিয়ে যেতে হবে। উদ্দীপকেও দেখা যায় যে কোনো কাজ করতে গেলে সেখানে আমাদের সমালোচনা হতে পারে, নিন্দা হতে পারে, সেই ভুল হতে পারে, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং নিন্দার কথা শুনে আমরা থেমে গেলে আমাদের চলবে না। সেই নিন্দার কাটাই যেন আমাদের সাফল্যের কাটা হয়ে ওঠে, সেদিকে খেয়াল করে নিজেকে নিখুঁত করে পরিপূর্ণতার দিকে এগিয়ে যেতে হবে। এই পাছে লোকে কিছু বলে কবিতায় কবি কামিনী রায় দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা ও সমালোচনার ভয়কে উপেক্ষা করতে বলেছেন। বস্তুত আলোচনার ভয় ব্যক্তি মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। নিন্দার ভয়ে অনেক সময় মানুষ সংকল্প থেকেও সরে দাঁড়ায়। সঙ্গগত কারণেই সমালোচনা উপেক্ষা করে সামনে এগিয়ে যাওয়া আর হয় না। তাই কবিতাটিতে আমাদের এখানে অনেক কিছুই কিন্তু তুলে ধরা হয়েছে, শুধু সামনে যাওয়ার কথাই বলা হয়নি। আমরা কখন কোথায় কিভাবে ভালো চিন্তা করছি, আবার ভালো চিন্তা আমাদের অন্তরের ভিতরেই হয়ে যাচ্ছে, থেমে যাচ্ছে। আমরা সব সময় সদা সংশয়ে থাকছি, এরকম অনেক আলোচনা আছে, কিন্তু উদ্দীপকে কিন্তু সব আলোচনা উঠে আসে নাই। কাজেই আমরা কথা বলতে পারি যে উদ্দীপকটি পাছে লোকে কিছু বলে কবিতার একটি বিশেষ অংশকে নির্দেশ করে, পুরো কবিতাকে নয়। মন্তব্যটি কিন্তু যথার্থ। সৃজনশীল প্রশ্ন 2, প্রথমে আমরা উদ্দীপকটি পড়ি, এটাও কিন্তু নমুনা সৃজনশীল। উচ্চশিক্ষিত ছেলে কিনা
কৃষক। নানা জনের এমন কটূক্তি তাকে লক্ষ্য থেকে তিল পরিমাণও সরাতে পারেনি। বিভিন্ন জাতের ফলমূলের চাষ করে ইতোমধ্যে দেশের অন্যতম শ্রেষ্ঠ চাষী স্বীকৃতি পেয়েছেন সাম্য। এখানে সাম্য নামের একটি ছেলে, সে শিক্ষিত কিন্তু কৃষিকাজ করে, এটা মানুষকে তিরস্কার, কিন্তু সেটা সে অগ্রাহ্য করে সামনে এগিয়ে গিয়েছেন। প্রশ্নের উত্তরগুলো আমরা দেখি এর আলোকে। প্রশ্ন এবং উত্তর। প্রশমিতে শব্দটির অর্থ কি? প্রশমিতে শব্দটির অর্থ হচ্ছে নিবারণ করা, উপশম ঘটানো। সংশয় সংকল্প সদাত টলে উক্তিটি ব্যাখ্যা করো। অন্যের সমালোচনার ভয়ে সংশয় সংকল্প টলে। সমাজে কোনো কাজ করতে গেলে নানাজন নানা রকম কথা বলবে, সমালোচনা করবে, এটি আমাদের মনে দ্বিধা ও সংকোচ তৈরি করে। ফলে আমরা কি করি, ঠিকভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে পারি না। দৃঢ় মনোবল না থাকলে অন্যের সমালোচনা আমাদের কাবু করে ফেলে সহজেই। এজন্যই আমরা সংকল্প থেকে বিচ্যুত হই। প্রশ্নোক্ত উক্তিটিতে এ বিষয়টি প্রকাশিত হয়েছে। গ প্রশ্ন, উদ্দীপকের সাম্যর কাজে পাছে লোকে কিছু বলে কবিতাটার কোন দিকটি ফুটে উঠেছে বর্ণনা করা। উদ্দীপকের সাম্যর কাজে পাছে লোকে কিছু বলে কবিতার কবির অপ্রত্যাশিত সংশয়হীন জীবনযাত্রার দিকটি ফুটে উঠেছে। অপ্রত্যাশিত না, প্রত্যাশিত সংশয়হীন জীবনযাত্রার দিকটি ফুটে উঠেছে। পাছে লোকে কিছু বলে কবিতায় কবি দ্বিধাগ্রস্ত মানুষদের স্বরূপ উন্মোচন করেছেন। কোন কাজ করতে গেলে অনেকেই অনেক কথা বলে, এই ভেবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি আমরা, ফলে কাজ এগোয় না। জীবনে সফল হওয়ার জন্য কবিতায় লোকলজ্জাকে উপেক্ষা করে সামনে এগিয়ে যেতে বলেছেন। উদ্দীপকের সাম্য শিক্ষিত ছেলে হয়েও কৃষি কাজ করেন গ্রামে, যে নানা জনের নানা কটু কথা কিন্তু তাকে টলাতে পারেনি। সে সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে যে কি করেছেন, দেশের অন্যতম শ্রেষ্ঠ চাষীর স্বীকৃতি পেয়েছেন। পাছে লোকে কিছু বলে কবিতায়ও কবি লোককল্যাণে কাজ করার জন্য এমন সংশয়হীন ও দৃঢ়চিত্ত মানুষদের প্রত্যাশা করেছেন। উদ্দীপকের সাম্যর কাজে আলোচ্য কবিতার এ দিকটি ফুটে উঠেছে। ঘ প্রশ্ন, উদ্দীপকের সাম্যর মতো মানুষদের জন্য পাছে লোকে কিছু বলে কবিতাটির প্রেরণার উৎস মূল্যায়ন করো। সংশয়হীন চিত্তে কর্মে প্রবৃত্ত হওয়ার প্রেরণা দেওয়ার দিক থেকে পাছে লোকে কিছু বলে কবিতাটি উদ্দীপকের সাম্যর মতো উদ্যমী মানুষদের জন্য অনুপ্রেরণার উৎসই বটে। পাছে লোকে কিছু বলে কবিতায় কবি লক্ষ্য করেছেন কাজ করতে গিয়ে অনেকেই কে কি বলবে এই ভেবে পিছিয়ে আসে, দ্বিধাগ্রস্ত হয়, ফলে কাজ হয় না সুসম্পন্ন। এ কারণে লোককল্যাণের কাজ করার জন্য তিনি লোকলজ্জা ও সমালোচনার ভয়কে উপেক্ষা করতে বলেছেন। উদ্দীপকের সাম্যকে আমরা দেখি, সে উচ্চশিক্ষিত ছেলে, কৃষিকাজ করে, এ নিয়ে সমাজের নানান জনে নানান কটু কথা বলে, কিন্তু সে তার লক্ষ্য থেকে কিন্তু এক চুলও সরে না। বিভিন্ন জাতের ফলমূল চাষ করে সে দেশের অন্যতম শ্রেষ্ঠ চাষীর স্বীকৃতি পায়। এখানে পাছে লোকে কিছু বলে কবিতায় কবি নিঃশঙ্ক চিত্তে জীবন পথে এগিয়ে যাওয়ার জন্য আমাদের অনুপ্রেরণা দিয়েছেন। তিনি মনে করেন কে কি বলবে ভাববে সেটা নিলে নিজেকে গুটিয়ে রাখলে চলবে না। তাই মানুষের কল্যাণে কাজ করতে হলে লোকলজ্জা ও সমালোচনার ভয়কে তুচ্ছ করতেই হবে। উদ্দীপকের সাম্য এমনিভাবে সমালোচনার শিকার হয়েছিল, কিন্তু তাতে কর্ণপাত করেনি। সাম্যর মতো কর্মনিষ্ঠ উদ্যমী মানুষদের কাছে কবির এই বক্তব্য তাই অফুরান প্রেরণার উৎস। সে বিবেচনায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথাযথ। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। বারবার
না বুঝলে বারবার বোঝার চেষ্টা করবে। একবার যদি কবিতার পুরো অর্থটা মূল ভাবটা বুঝো তাহলে কিন্তু যেখান থেকে প্রশ্ন হোক খুব সহজেই উত্তর করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়াশিখির পাশে থেকো, সহজে পড়াশিখিকে সাবস্ক্রাইব করো, লাইক দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।